ছুটি, তুমি একবার বাইরে আসতে পারবে? আস্তে, আমি আসছি। তুমি বড় মাঠের গাছতলে দাঁড়াও। এসো কিন্তু। ছুটিটা আবার কোথায় গেল? কল ঘরে গেল নাকি? এত ভয় মেয়েটার। রোজ তো কল ঘরে যাওয়ার সময় আমায় ডাকে, আজকে ডাকলো না তো। কল ঘরেই গেছে তো, নাকি অন্য কোথাও গেল? উমা, সর্বনাশ হয়ে যাবে তো তাহলে। তাহলে তো এই গ্রামে আগুন জ্বলে যাবে। কাকামণি ওকে জ্যান্ত খুন করে ফেলবে। সর্বজিৎ, ছুটি ছুটি ছুটি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা করেছো? আমরা পালাবো। তারপর? তারপর যা আবার হবে। কবে? কিন্তু তার আগে যেন কেউ কিচ্ছু না জানতে পারে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার কাছ থেকে কেউ কিচ্ছু জানতে পারবে না, মরে গেলেও না। আমিও অভিনয় করব যাতে কেউ না বুঝতে পারে যে আমার এই বিয়েটাতে মত নেই। আমি শুধু এই কথাটা বলার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। এই প্ল্যানটা আর কে কে জানে? আমার দুই বন্ধু জানে। তারা কাউকে বলে দেবে না তো? আরে বাবা, তারা কাউকে বলবে না, তারাই তো আমায় সাহায্য করবে। সেই রাতে কিন্তু আমাদের বিয়েটাও করে নিতে হবে। প্রথমেই আমরা মন্দিরে যাব। আমি কখন যাব? তুমি শোনো, আমার দুই বন্ধুর মধ্যে একজনকে আমি তোমার বাড়িতে পাঠাবো। টেনশনের কোনো ব্যাপার নেই, কারণ দুজনেরই নেমন্তন্ন আছে তোমার বিয়েতে, কেউ সন্দেহ করবে না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। সেটা তো স্বাভাবিক ছুটি, সেটা তো স্বাভাবিক। একটু তো টেনশন হবেই, এছাড়া তো কোনো উপায় নেই। আমি যদি বাড়ি থেকে বেরোতে না পারি? অপেক্ষা করব কুলদিঘির সামনে গাড়ি নিয়ে। তুমি যতক্ষণ আসবে ততক্ষণ অপেক্ষা করব। এবার তুমি বাড়ি যাও সর্বজিৎ। আমি খুব রিস্ক নিয়ে এসেছি এখানে। কাকুন্দি আমার পাশেই ঘুমিয়েছিল। বাই চান্স যদি ঘুমটা ভেঙে যায় তাহলে। ছুটি, আগের দিন তুমি চলে যাওয়ার পর থেকে না আমি অস্থির হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো সর্বনাশ ঘটিয়েছে সর্বনাশী। তা না হলে কল ঘরে নেই, বাড়ির ভেতর কোথাও নেই। ঠাকুর ছুটি যদি এখন পালিয়ে গিয়ে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠাকুর, ঠাকুর তুমি ওকে রক্ষা করো। এত রাতে আমি যদি কাকামণিকে এই কথাগুলো জানাই তাহলে তো কাকামণি আমাকেই দোষ দেবে, বলবে তুই কেন এমন ঘুমোলি। সত্যি তো আমি কেন এমন ঘুমোতে গেলাম, যে কি করি এখন। ওখানে ওরা কারা?
কাকুন্দি, বাহ সর্বজিৎ, বাহ, তুমি তো সেন জেঠু সেন জেঠিমার নাম খুব উজ্জ্বল করছো দেখছি। আমি তো তোমার ভালো ছেলে বলে জানতাম, তুমি এমন একটা কাণ্ড করতে পারো তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। ছুটি, আমি যদি এক্ষুনি কাকামণিকে ডেকে আনি তাহলে তোর যা হবে সেটা হবে, এই ছেলেটার কি হবে সেটা বুঝতে পারছিস? কাকুন্দি, কাকুন্দি তুই ওর এত বড় সর্বনাশ করিস না কাকুন্দি, আমি তোর পায়ে পড়ছি। ছুটি, এখন পায়েটায় পড়ে আর কিচ্ছু হবে না। তোরা বুঝতে পারছিস না না তোরা কত বড় অন্যায় করছিস? আজ বাদে কাল যে মেয়েটার বিয়ে, তাকে মাঝরাত্রিরে এরকম একটা জায়গায় ডেকে এনে ছি 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 ছি। কাকুন্দি, আমি ছুটিকে ভালোবাসি আর ছুটিও আমাকে ভালোবাসে। আমরা দুজনে। খবরদার সর্বজিৎ, আর একটা কথাও বলবো না। যা বলেছো বলেছো, আর এই কথাগুলো উচ্চারণ করবে না। তাহলে আমি কিন্তু শুধু কাকামণিকে নয়, সারা গ্রামকে জানিয়ে দেবো। না, তুই আমাদের এত বড় সর্বনাশ করিস না কাকুন্দি। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু সর্বজিৎকে একটা কথা দিতে হবে। আজকের পর থেকে তুমি ছুটির জীবন থেকে চিরদিনের মতন চলে যাবে। কি হলো, কিছু বলছো না যে? কাকুন্দি, আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে আজ আমরা শেষবারের মতো দেখা করতে এসেছিলাম। আমি তোকে কথা দিচ্ছি কাকুন্দি, এরপরে আমি সর্বজিতের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবো না। আমার ছুঁয়ে বল। এই তোকে ছুঁয়ে বললাম। ঠাকুর, আমি মন থেকে কথাটা বলছি না ঠাকুর। দেখো, আমার কাকুন্দিকে ছুঁয়ে বলছি বলে ওর যেন কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু তোর কথা বিশ্বাস করলাম ছুটি, আমার বিশ্বাসের অমর্যাদা করিস না। সর্বজিৎ, আমি জানি তুমি খুব ভালো ছেলে, কত ভালো গান গাও তুমি। তুমি এত বড় একটা অন্যায় করলে কি করে? এমন কেউ করে? সর্বজিৎ, তোমাকে একটা কথা বলি, যদি তুমি সত্যি আমার বোনটাকে ভালোবেসে থাকো তাহলে ওকে সুখী হতে দাও। ভালোবাসা এরকমই হয়, তুমি দূর থেকে আমার বোনটাকে ভালোবেসো। যদি তুমি সত্যি সত্যি আমার বোনটার ভালো চাও, তাহলে ওর বিয়েতে যেন কোনো রকম বাধা দিও না সর্বজিৎ। আর না ছুটি, চলো, কাকামণি যদি একবার জানতে পারে যে তুই এখানে থাকা যাবে না, চল চল এখান থেকে, চল।